ওয়েলকাম টু লেসন 4 ইংলিশ ফর বিগিনার্স। এই লেসনে আমরা দেখব সিম্পল সেন্টেন্সগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা শুরুতেই বলেছিলাম ফেজ 1 এর অন্যান্য গোলগুলোর মধ্যে প্রধান একটি এইম আমাদের ছিল যে ইজি এবং সিম্পল সেন্টেন্স কিভাবে ফর্ম করতে হয়। আমরা এর আগের লেসনগুলোতে বি ভার্ব এবং বি ভার্ব ব্যবহার করে নিজেদের কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হয়, কিছু কমন ভার্ব হ্যাভ, লাইক, টেক এদেরকে শেখার চেষ্টা করেছি, কারণ সিম্পল সেন্টেন্সে আমরা এদেরকে প্রচুর পরিমাণ ব্যবহার করে থাকি। এবারে আমরা সিম্পল সেন্টেন্সগুলো সবচেয়ে কমন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখার চেষ্টা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে ছোট সেন্টেন্স স্ট্রাকচার। একটি সাবজেক্ট এবং তারপরে যদি একটি ভার্ব থাকে, আমরা এই স্ট্রাকচারকে সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার বলি। তবে সাবজেক্ট ভার্বের পর আরও বেশ কিছু অংশ, অনেক সময় কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, অবজেক্ট, এরকম আরও অন্যান্য উপকরণ বা অন্যান্য এলিমেন্ট থাকে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও স্ট্রাকচারে দেখব। প্রথমে আমরা যে স্ট্রাকচারটা শুরু করছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। দেখা যাক কিছু এক্সাম্পলের মাধ্যমে যে সাবজেক্ট ভার্ব কিভাবে এই স্ট্রাকচারটা আমরা ইংলিশ সেন্টেন্সে পেয়ে থাকি। ফার্স্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শি স্মোকস, অর্থাৎ শি হচ্ছে আপনার সাবজেক্ট, স্মোক হচ্ছে ধূমপান করা বা যেটাই বলি আমরা, সেটা হচ্ছে ভার্ব। পরবর্তী সেন্টেন্সগুলো যদি লক্ষ্য করেন, হি কুকস, দে প্লে, উই ওয়ার্ক, আই স্লিপ, শি শাউটস, দ্য বেবি লাভস, ফ্লাওয়ার্স ব্লুম, দ্য মিরর রিফ্লেক্টস। এখানে সবগুলো সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি মূল স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এই দিয়ে একটি ভাব প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। এটি আগেই বলেছি ইংলিশ সেন্টেন্সগুলোর মধ্যে সবচেয়ে ছোট স্ট্রাকচার। পরবর্তীতে এর সাথে অন্যান্য অংশ লাগিয়ে আমরা অন্যান্য স্ট্রাকচার শেখার চেষ্টা করছি। এরপরে দেখা যাচ্ছে ডান দিকে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো আমরা সাবজেক্ট ভার্ব যে আগের স্ট্রাকচারটি ছিল সেই স্ট্রাকচার বা সেই গঠন অনুযায়ী সাবজেক্ট ভার্ব লিখব, এরপরে এর সাথে আরও কিছু এলিমেন্ট যোগ করব। মাথায় রাখতে হবে কমপ্লিমেন্টগুলো কিন্তু অবজেক্ট না। অবজেক্ট কি বা কিভাবে সেন্টেন্সে অবজেক্ট ইনক্লুড করতে হয় বা কোন স্ট্রাকচারের মাধ্যমে সেগুলো ব্যবহার করতে হয়, সেগুলো আমরা পরবর্তীতে আজকের লেসনেই দেখব। এবারে দেখা যাক সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট স্ট্রাকচারের কিছু এক্সাম্পল। শি স্মোকস, আমরা আগের অংশটি নিয়েছি, শি স্মোকস সাবজেক্ট ভার্ব আসলো। এরপরে উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে বা বন্ধু বান্ধবীদের সাথে। তাহলে অর্থটি দাঁড়াচ্ছে এমন যে শুরুতে শি সাবজেক্ট, তারপরে ভার্ব স্মোকস, এরপর একটা কমপ্লিমেন্ট, একটা ফ্রেজ দেওয়া হয়েছে উইথ হার ফ্রেন্ডস। আপাতত আমরা এতটুকু মাথায় রাখবো, কমপ্লিমেন্টগুলো আসলে অবজেক্ট না। অবজেক্ট নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। পরবর্তীতে সেন্টেন্সগুলো, এক্সাম্পল সেন্টেন্সগুলো রয়েছে, সেখানে যদি আমরা একটু দেখি, সেখানে দেখতে পাবো প্রথমেই সাবজেক্ট ভার্ব, আগের সেন্টেন্সগুলো যেগুলো সাবজেক্ট ভার্বের স্ট্রাকচার থেকে নেওয়া হয়েছে সেই সেন্টেন্সগুলোর সাথে প্রত্যেক পার্টে ব্লু কালারের যে লেখাগুলো সেগুলো সবই মোটামুটি কমপ্লিমেন্ট। আমরা দেখি শি স্মোকস উইথ হার ফ্রেন্ডস, এটি দেখলাম, উইথ হার ফ্রেন্ডস এখানে কমপ্লিমেন্ট। পরবর্তী সেন্টেন্সগুলোতে হি কুকস ফর দ্য ফ্যামিলি কমপ্লিমেন্ট, দে প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, ইন দ্য প্লেগ্রাউন্ড কমপ্লিমেন্ট, উই ওয়ার্ক ফর লাইফ কমপ্লিমেন্ট, এগুলোর একটিও অবজেক্ট না। আই স্লিপ ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা ঘুমাই। শি শাউটস উইদাউট এ সেন্স, মাথা ঠিক না রেখেই উনি চিৎকার করেন, এরকম। দ্য বেবি লাভস উইদাউট এনি ফিয়ার, কোনো ভয় ছাড়াই বাচ্চাটি হাসতে থাকে। ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য স্প্রিং, বসন্তে ফুল ফোটে, এগুলো একটি অবজেক্ট না। অর্থাৎ ডান দিকের যে অংশগুলো উইদাউট এনি ফিয়ার, উইদাউট আ সেন্স, ইন দ্য স্প্রিং, ফর আওয়ার্স, লাইক ওয়াটার, এগুলো সবগুলোর ক্ষেত্রেই আমরা দেখছি দ্য মিরর রিফ্লেক্টস লাইক ওয়াটার। সো এই জায়গায় লাইক ওয়াটার, এই জায়গাগুলো সবগুলোই হচ্ছে মোটামুটি কমপ্লিমেন্ট। এরপরে আমরা দেখব যে কেন আমরা আসলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না পড়ে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট পড়লাম। যদি দেখি একটু, সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার। এখন আমরা আগে শেখার চেষ্টা করব অবজেক্ট কি জিনিস। আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো পরে দেখছি, তার আগে আন্ডারস্ট্যান্ডিং অবজেক্ট যে অংশটুকু আছে সেটি বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখছি আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টের ক্ষেত্রে আস্কিং কোয়েশ্চেন্স উইথ হোয়াট অর হোম। যদি আমরা সেন্টেন্সের ভার্বকে হোয়াট অথবা হোম দিয়ে, অর্থাৎ কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করি,
যদি আনসার পাওয়া যায় তাদেরকে আমরা অবজেক্ট বলতে পারি। দেখি নিচের এক্সাম্পল সেন্টেন্সে, হি কুকস দ্য ডিনার। আমরা আগেই বলেছি ভার্বকে, অর্থাৎ এখানে কুকস রান্না করাকে প্রশ্ন করব, এর সাথে যদি প্রশ্ন করব হোয়াট দিয়ে অথবা হুম দিয়ে, কি দিয়ে এবং কাকে দিয়ে। আগে কি দিয়ে প্রশ্ন করে দেখি, যদি অর্থ পাওয়া যায় বা উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো অবজেক্ট আছে। সে কি রান্না করে, হি কুকস দ্য ডিনার। হোয়াট ডাজ হি কুক, অথবা সে কি রান্না করে। আনসার কিন্তু এখানে স্পষ্টই দেখা যাচ্ছে সে ডিনার রান্না করে, তাহলে রাতের খাবার রান্না করে। তাহলে হোয়াটের আনসার যখন থাকছে তখন একে আমরা বলতে পারি অবজেক্ট, অর্থাৎ দ্য ডিনার হচ্ছে এই সেন্টেন্সে অবজেক্ট। কাকে রান্না করে সেটা কিন্তু নাই, সুতরাং হোমের আনসার নাই। হোমের আনসারের যে অবজেক্ট সেটি নাই, কিন্তু হোয়াট এর আনসারের যে অবজেক্ট কি, হোয়াট অর্থ কি, সেই কি দিয়ে প্রশ্ন করছি কি রান্না করে, ডিনার রান্না করে, রাতের খাবার রান্না করে। সো এই ক্ষেত্রে একে আমরা বলতে পারি ডিনার হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। পরের সেন্টেন্সে, আই স্লিপ ফর আওয়ার্স। এখানে আমি কি ঘুমাই, হোয়াট দিয়ে যদি কোয়েশ্চেন করি, অথবা হুম ঘুমাই, কাকে ঘুমাই, দুটো কোয়েশ্চেনের একটাও আনসার নাই। এই কারণে আমরা আগের স্লাইডে যেটা দেখেছিলাম আই স্লিপ ফর আওয়ার্স, এই ফর আওয়ার্সটা আসলে অবজেক্ট না, একে আমরা বলছি কমপ্লিমেন্ট। যদি এটি হোয়াট অথবা হুমের আনসার হতো তাহলে আমরা একে বলতে পারতাম অবজেক্ট। পরের সেন্টেন্স দেখি, শি টিচেস স্ট্রিট চিলড্রেন। সে কি শেখায়, সেই উত্তর নাই, অর্থাৎ হোয়াট এর আনসার নাই। বাট কাকে শেখায়, হুমের আনসার, হি টিচেস স্ট্রিট চিলড্রেন। কাকে শেখায়, পথ শিশুদের অথবা স্ট্রিট চিলড্রেনদের। সো এক্ষেত্রে পথ শিশু হচ্ছে টিচেস ভার্বের অবজেক্ট, অর্থাৎ হুমের আনসার। হোয়াটের আনসার না থাকলেও যদি হুমের আনসার থাকে সেটিও অবজেক্ট হতে পারে। অর্থাৎ আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম হি কুকস দ্য ডিনার, এটি হচ্ছে হোয়াটের আনসার, হুমের আনসার নাই, এখানে হোয়াটের আনসার হিসেবে এই সেন্টেন্সে অবজেক্ট। পরবর্তীতে আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখলাম হোয়াট কিংবা হুমের আনসার নেই, অর্থাৎ এই সেন্টেন্সে অবজেক্ট নেই। এবং তারপর দেখছি হি টিচেস স্ট্রিট চিলড্রেন, কি শেখায় সেই আনসার নাই, কিন্তু কাকে শেখায় সেই আনসার আছে, অর্থাৎ হুমের আনসার আছে। সেক্ষেত্রে শি টিচেস স্ট্রিট চিলড্রেন, এখানে স্ট্রিট চিলড্রেন অবজেক্ট। লাস্ট সেন্টেন্স যদি দেখি, হি লাভস লাইক এ ঘোস্ট। সে ভূতের মতো কিংবা দৈত্যের মতো হাসতে থাকে, জায়ান্ট কিংবা ঘোস্টের মতো হাসতে থাকে। কিন্তু কাকে হাসে বা কি হাসে সেই প্রশ্নের কিন্তু আনসার নেই, তাই শেষের সেন্টেন্সে অবজেক্ট নেই, অর্থাৎ শেষের সেন্টেন্সের এই অংশটা কমপ্লিমেন্ট। এবং প্রথম এবং তৃতীয় সেন্টেন্সে আমরা দেখলাম দ্য ডিনার অ্যান্ড স্ট্রিট চিলড্রেন, এরা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখান থেকে আমরা বোঝার চেষ্টা করলাম কোন সেন্টেন্সের ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে যদি আনসার পাওয়া যায় সেগুলো হচ্ছে অবজেক্ট। যদি আমরা হোয়াট বা হুমের আনসার না পাই তাহলে খুব সম্ভবত ওই অংশগুলো কমপ্লিমেন্ট। এখন আমরা বাম দিকের সেন্টেন্সগুলোতে দেখার চেষ্টা করি। শি স্মোকস সিগারেটস। সে ধূমপান করে, কি ধূমপান করে, সিগারেট ধূমপান করে। অনেকে ভ্যাপের মাধ্যমে ধূমপান করে, যাই হোক। তো এখানে আমার আনসার হচ্ছে হোয়াটের আনসার সিগারেটস, এই কারণে সিগারেটস হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট এই সেন্টেন্সে আছে। হি কুকস দ্য ডিনার, একটু আগে আমরা দেখেছি কি রান্না করে, তার আনসার হচ্ছে দ্য ডিনার। দ্য ডিনার যখন আনসার হচ্ছে হোয়াটের তখন সেটিও একটি অবজেক্ট। দে প্লে বাস্কেটবল, কি খেলে, অর্থাৎ হোয়াটের আনসার যদি চিন্তা করি তাহলে বাস্কেটবল খেলে, তাহলে বাস্কেটবল হচ্ছে এই সেন্টেন্সের হোয়াটের আনসার, যেটাকে আমরা বলছি এটি হচ্ছে প্লে ভার্বের অবজেক্ট। পরের সেন্টেন্স দেখবো, উই ওয়ার্ক ফর দ্য পিপল। আমরা কি কাজ করি, কাকে কাজ করি, কার জন্য কাজ করি সেটা কিন্তু প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কাকে কাজ করি অথবা কি কাজ করি। কাকে অথবা কি এই দুটোর একটিও কিন্তু এই প্রশ্নের উত্তরে এই সেন্টেন্সে নেই। উই ওয়ার্ক ফর দ্য পিপল, আমরা কি কাজ করি নেই, আমরা কাকে কাজ করি নেই, অর্থাৎ এই সেন্টেন্সে ফর দ্য পিপল আসলে অবজেক্ট না, সেক্ষেত্রে আমরা ক্রস দিচ্ছি, অর্থাৎ এটি অবজেক্ট না, এটি কমপ্লিমেন্ট। এরপর দেখব আই স্লিপ কেয়ারলেসলি। আই স্লিপ, কি ঘুমাই, আনসার নাই। আমি ঘুমাই, আমি কাকে ঘুমাই, আনসার নাই। অর্থাৎ কি বা কাকের আনসার যদি না থাকে তখন আমরা একে বলছি না অবজেক্ট, একে আমরা তখন কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্টের মধ্যে আমরা পরবর্তীতে অ্যাডভার্ব, বিএল আর অন্যান্য বিষয় শেখার চেষ্টা করব, তবে আপাতত
অবজেক্ট আছে নাকি নাই সেটি ক্লিয়ার করার চেষ্টা করি। শি টিচেস স্ট্রিট চিলড্রেন, একটু আগে আমরা দেখলাম কাকে দিয়ে যদি প্রশ্ন করি, শি টিচেস স্ট্রিট চিলড্রেন, কাকে দিয়ে প্রশ্ন করলে পথ শিশু বা স্ট্রিট চিলড্রেন আসতেছে আনসার, সেক্ষেত্রে স্ট্রিট চিলড্রেন হচ্ছে আমার এই সেন্টেন্সের অবজেক্ট। এই সেন্টেন্সের অবজেক্ট আছে এবং সেটি হচ্ছে স্ট্রিট চিলড্রেন। হি লাভস লাইক আ গোস্ট, এই সেন্টেন্সে আমরা দেখেছি একটু আগে যে সে কি হাসে, আনসার নেই, কাকে হাসে, আনসার নেই, সেক্ষেত্রে এটি অবজেক্ট না, এটি কমপ্লিমেন্ট। ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য স্প্রিং, ইন দ্য স্প্রিং কাকে ফোটে ফুল, নেই, কি ফুল ফোটে সেটাও নেই, সুতরাং এখানে অবজেক্ট নেই। দ্য মিরর রিফ্লেক্টস এভরিথিং, কি প্রতিফলিত করে, সবকিছু, এভরিথিং, সেই এভরিথিং হচ্ছে এই সেন্টেন্সের আনসার হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে, সুতরাং এভরিথিং হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। ডান দিকের সেন্টেন্সগুলো নিয়ে আমরা আগেই দেখেছি কোনটি অবজেক্ট এবং কোনটি অবজেক্ট নয়। সো এখান থেকে আমরা শিখলাম অবজেক্ট বের করতে গেলে আমাদের ফাইন্ড আউট করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট অথবা হুম দিয়ে, অর্থাৎ কি অথবা কাকে দিয়ে। প্রশ্ন করলে যদি হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে যদি আনসার পাই, সেই উত্তরটি হচ্ছে আসলে ওই সেন্টেন্সের অবজেক্ট। এবং ওই সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে আমরা একটু আগে যেটি বলছিলাম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট থাকছে, আমরা সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার আগেই দেখেছি, এরপর সাবজেক্টের পরে ভার্ব থাকছে এবং ওই সেন্টেন্সে অবজেক্ট থাকছে। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স লিখছি, যদি অবজেক্ট না থাকে তখন বাকি অংশটা কমপ্লিমেন্ট আকারে থাকছে। সুতরাং মূল স্ট্রাকচার দাঁড়াচ্ছে তিনটি এই ক্লাসের, সেটি হচ্ছে নাম্বার 1 সাবজেক্ট ভার্ব, তারপর আমরা শিখলাম সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, তারপর আমরা শিখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে থেকে দুটো বিষয় আলাদা করতে হলে যদি আমরা হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করি, যদি উত্তর পাওয়া যায় বা আনসার থাকে সেন্টেন্সে, তাহলে সেটি হচ্ছে অবজেক্ট। যদি আনসার না থাকে তাহলে অতিরিক্ত অংশ সাবজেক্ট এবং ভার্বের পরে কমপ্লিমেন্ট। তো এই ছিল আজকের লেসন 4। পরবর্তীতে আমরা আরো কিছু সেন্টেন্স স্ট্রাকচার এই ফেজ 1 এর ভেতরে ডিসকাস করার চেষ্টা করব। এক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো আমি যেটা পরামর্শ দিব, আপনারা এই স্ট্রাকচারগুলো কয়েকবার রিভিশন দিয়ে তারপর পরবর্তী লেসনের স্ট্রাকচারগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য পরবর্তী লেসনগুলো বেশি হেল্পফুল হবে।